ইজ এ ডিফারেন্স। দ আর ড এই দুইটার মাঝখানে যে পার্থক্য আছে এটা বুঝতে ওদের কষ্ট হয়, কিন্তু শুনতে 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 একসময় বুঝে যাচ্ছে এটা ড এটা দ না, ভুল বললাম, এটা ড এটা দ না। যখন আমি বলি যে এটা দ বলছে, আমি বলছি ঠিক হয়নি, এটা হবে ড, বুঝতে পারলো আচ্ছা দেয়ার ইজ আ ডিফারেন্স, যেটা আমি ঠিক মতো বলছি না, কিন্তু তারপরেও সেটা বলতে অনেক সময় লাগে। আজকে যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে অনেকেই আমার পুরনো স্টুডেন্ট, আবার অনেকে এই বছর যুক্ত হয়েছে, বলতে অগাস্ট থেকে। তো আমরা প্রতি সপ্তাহে বুধবারে অনলাইনে বসি, 45 মিনিটসের ক্লাস। আমাদের অনেকগুলো টিচার আছেন, বেসিক্যালি যারা টিচিংয়ে আছে আমাদের বাচ্চাদের সেকশনে সবাই আউট অফ স্টেট। তার মধ্যে আছে তৌফিক হাসান, আছে রাহাতি আফজা, আছে শাহিনুর রহমান, সাদিয়া খান জেনি, পিয়াল কুমার দাস, আর আমি তো আছি। প্রতি সপ্তাহে আমরা যা করি যে একটা, যেহেতু কবিতা কেন্দ্রিক, আমরা একটা কবিতাকে বেছে নিয়েছি বাচ্চাদের জন্য, সেই কবিতার উপর কাজ করি সবাই মিলে। তারপরে আমরা টিচাররা বাচ্চাদেরকে ব্রেকআউট রুমে দিয়ে দিই, তারপরে ওরা ওদের উচ্চারণের উপরেও কাজ করতে থাকে, শব্দ শিখাতে থাকে, অক্ষর শিখাতে থাকে, লিখাতে থাকে। সো ওরা হয়তো বাংলা অ্যালফাবেটগুলো চিনে গেছে, কিন্তু বাংলাটা দেখি যে এখনো পড়তে পারছে সবাই, তা না। আমরা যখন কবিতা শেখাচ্ছি, আমরা আমাদের যে ফোনেটিক্সের ইংলিশ স্পেলিংসগুলো ওইটা ইউজ করছি, এটা খুবই কাজের। কোন সময় টিটাকে ত বলতে হবে আর কোন সময় টিটাকে ট বলতে হবে, এইটার কিছু সিম্বলিক জিনিস আমরা ইউজ করি। কখন ডিকে দ বলতে হবে, কখন ডিকে ড বলতে হবে। তারপরেও বিড়ম্বনা আছে, রকে কখন বয়শূন্য র বলতে হবে, কখন ডয়শূন্য র বলতে হবে, কখন ঢয়শূন্য র বলতে হবে। সো ওগুলোর জন্য আমরা আলাদা আলাদা কাজ করি। কিন্তু বারবারই বলছি, যারা বাচ্চাদের মারা আছেন, যে এটা একটা স্লো প্রসেস, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যখন মানে ওরা ইমপ্রুভ করে ফেলে, এটা একটা অদ্ভুত ধরনের প্রাপ্তি। আরো মজা লাগে যে ল, ওরা কিন্তু এল জানে কিন্তু ল বলতে পারে না, ওরা বলে ল। অদ্ভুত। বেল, এ বলতে পারে না, বেল কিছুতেই বলতে পারবে না। আজকে আমরা সুকুমার রায়ের কবিতা, বাবা এখান থেকে, হ্যাঁ, সুকুমার রায়ের কবিতা অনেকগুলো বাচ্চার কাছ থেকে শুনবো, আসলে সব বাচ্চার কাছ থেকে শুনবো। ওরা অদ্ভুতভাবে সুকুমার রায়, কখনোই আমি বলি যে প্রত্যেকটা অক্ষরকে একটু প্রায়োরিটি দাও, প্রত্যেকটা অক্ষরই একটু সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। সো ওভাবে বলে বলে ওদেরকে একটু মেন্টালি একটু উৎসাহ দিয়ে অনেকভাবে আমরা চেষ্টা করে করে যে এখনো বলবে, ওরা যখন বলবে বুঝতে পারবেন যে অনেকেই বলছে সুকুমার রায়, কিছু এটা ঠিক হয় না। ওরা চ বলতে পারে না, ছ বলতে পারে না, অদ্ভুত। যাই হোক, অদ্ভুত না, এটা যেহেতু কনসিস্টেন্টলি হচ্ছে, তার মানে এটা হচ্ছে ওদের মাসল মেমোরিতে নাই, সেই কারণে ওরা করতে পারে না। কিন্তু এইটার উপরে আমরা ভীষণভাবে জোর দিয়ে কাজ করছি। অনেকের কাছ থেকে খুবই তাড়াতাড়ি সাড়া পাই বলতে শিখে ফেলে, কারো একটু সময় বেশি লাগে, এটাই স্বাভাবিক। আর এর মাঝে আর কি বলতে চেয়েছিলাম, আচ্ছা, এই আজকের অনুষ্ঠানটা একটু কৃতজ্ঞতা না দিলে খুবই অন্যায় হবে। একটু না, আসলে অনেক কৃতজ্ঞতা দিতে হবে। প্রথমে তো বলতেই হবে ডলি আর বুলবুল ভাইকে। ওর বাসা দেখে আমি ওকে বলছি, ডলি তোমার বাসায় কিন্তু আমি অনুষ্ঠান করবো। বলছে আপু ইয়াস করবে। তো ওর এক কথায় রাজি, এবং তার জন্য আয়োজন আজকে। ধন্যবাদ ডলি তোমাকে, সমস্যার পক্ষ থেকে। বলছি সবার কথাই বলছি, তোমাকে দিয়ে শুরু করলাম, তোমার বাসা থেকে তোমার না বললে ঠিক অন্যায় হবে। এরপরে আমি বলতে চাই, আসলে প্রত্যেকটা প্যারেন্ট, মা বাবা কি দুর্দান্ত সাহায্য করছে, এটা বলবার অপেক্ষা রাখে না। আমরা পরপর 3টা কনজিকিউটিভ স্যাটারডে হোল ডে লং বৈঠক করেছি। আমরা বৈঠক বলি, রিহার্সাল বলি না, বৈঠক করেছি। প্রথম স্যাটারডেতে করলাম নাহিনের বাসায়, একটু হাত তুলো, ওর 3টা বাচ্চা আমাদের সাথে আছে। এর পরেরটা করলাম পলার বাসায়,
ওরও 3টা বাচ্চা আমাদের সাথে আছে। তারপরে করলাম বন্নির বাসায়, ওর 1টা বাচ্চা আমাদের সাথে আছে। ওকে আমি একটু একটা ছোট্ট কথা বলতে চাই যে ওর বাচ্চাটাই ওর সাথে পরিচয় তো অনেকদিন ধরেই, ওর বাসায় বহুবার গিয়েছি, কিন্তু কালকে ছিল ওর বাসায় রিহার্সাল বা বৈঠক যেই বলি। ওর বাচ্চা এত এক্সাইটেড, আমার এত ভালো লেগেছে যে আমি ওর বাসায় গেলাম, যে ওর টিচার হিসেবে আমি যাওয়ার সাথে আগের দিন আরেকটা দাওয়াতে দেখা হলো, বলে যে আই ক্যান ওয়েট টু সি ইউ অ্যাট মাই হোম। আমার মনে হচ্ছে যে এটা হয়তো আমার একটা প্রাপ্তি। তারপরে আবার কালকে যখন বাসায় গিয়েছি আমাকে বলছে, আন্টি নিচে কিন্তু ব্যবস্থা আছে, মানে ব্যবস্থা শব্দটা বলেনি, নিচে কিন্তু সব ঠিকঠাক আছে, তোমার কি লাগবে বলো, চলো আমার সাথে। আমার হচ্ছে ও যে এই এক্সাইটমেন্ট, এটা একটা আমার কাছে বিশাল প্রাপ্তি মনে হয়েছে। তারপরে আরো মজা লাগে যে আমরা যখন এখানে সবাই একসাথে হই, অনেকে পড়তে চাচ্ছে না, করতে চাচ্ছে না, আবার আমার কাছে ফোন আসে যে আপু কিন্তু কবিতা একটা পড়তে চাচ্ছে। তো এইগুলোই হচ্ছে আমাদের একসাথে হওয়ার আনন্দ। এবং এই ছোট ছোট বাচ্চাগুলো যতটুকুই শেখে সমস্যার কাছ থেকে, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আরো বলতে হবে প্রত্যেকটা বৈঠকে যে আমরা সারাদিন ধরে বৈঠক করেছি, তার জন্য যে খাওয়া দাওয়াগুলো প্রতিটি মা অ্যাপিটাইজার থেকে শুরু করে লাঞ্চ এবং ডেজার্ট, মানে কমপ্লিট খান, এটা একটা উৎসব। সবাই এসে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি, খাওয়া দাওয়া, হুলস্থুল, চা পানি, এখন তো পলিটিক্স আরো মজার একটা ঘটনা, সবার উত্তেজিত কথাবার্তা, একটা বেশ ইন্টারেস্টিং এনভায়রনমেন্ট এবং খুব ইন্টিমেসি তৈরি হচ্ছে সবার মধ্যে। সো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তো কাউকে কিছু আমি মিস করলাম? বাবারা তো ডেফিনেটলি মাদেরকে সাহায্য করেছেন, এবং কোনো বাসায় রান্না বান্নার ক্ষেত্রেও অনেকে সাহায্য করেছেন, বাসা পরিষ্কারের ক্ষেত্রে সাহায্য করেছেন। আর উপরি হয়েছে তাদের জন্য, বিশেষ করে বন্নির এই আইস ভাঙতে ভাঙতে ওর আর আজকে ডলির হলো, ওই 2টা থেকে প্রথম 2জন বাদ পড়েছিল, কিন্তু এই কষ্টটাও তাদেরকে পেতে হলো। আমরা প্রতিনিয়তই ভাবছিলাম যে অনুষ্ঠানটা আমরা করতে পারবো কি পারবো না, অনেক দোনো মনো করে অবশেষে আমরা আসলে সবাই মিলে ডিসিশন নিলাম যে না, একটু করেই ফেলি। তো আমার মনে হলো আজকে করে লাভ হলো, অনেক দাওয়াত ক্যান্সেল হয়ে গিয়েছে, সো আমরা অনেককে খুব সহজে পেয়ে গেলাম। হ্যাঁ, ও যান্ত্রিক সহযোগিতা তো সবাই মিলে, রায়হান করেছে, আমাদের সোহেল করেছে, আনন্দ করেছে, বুলবুল ভাই করেছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এই যে ব্যানারটা, এই ব্যানারটা আমাকে দিয়েছে সোহেল ডিজাইন, দাঁড়াও, হ্যাঁ, আর আমাকে এটা আসলে আমাদেরকে উনি স্পন্সর করেছেন। ও হচ্ছে আমাদের ছোট বোন পলার হাজব্যান্ড। সো এবং আরো মজার জিনিস হতে, ও ভীষণ ক্রিয়েটিভ, আমি যা দেখলাম ওর সাথে পরিচয় পলার মাধ্যমে। পলা হচ্ছে আমার ছোটবেলার কবিতার সঙ্গী, আমাদের স্টুডেন্ট লাইফের খুব। হাত তুলো, নাম বুঝবে কি করে? হ্যাঁ, তো এই হচ্ছে আমরা আস্তে আস্তে পরিবারটা বড় হচ্ছি, পুরনো মানুষদের খুঁজে পাচ্ছি। আমরা এখানে সমস্যার কে কে আছি, একটু দাঁড়াই। সমস্যার থেকে বড়দের ভিডিওর পক্ষ থেকে তুমি একটু পিছিয়ে দাঁড়ালে ভালো, লাইটটার পিছনে বলো সমস্যা কে নাই সেটা না, আমি একটু দেখতে চাই, কারণ আমাদের প্রেজেন্সিতে কি করব। ও হাত তুলে হচ্ছে, রায়হান দাঁড়াবে না, দাঁড়াও, এই যে আমরা লোগো পড়েছি তারা আছি, আসো। ওই যে সোমা আছে, রায়হান আছে, আমি আছি, তাম্মি আছে, আর দীপা আমাদের নতুন বন্ধু সমস্যারে। আপাতত বড়দের সেকশন, সমস্যার বলতে বড়দের সমস্যার সেকশনে আমরা আছি। অনেকে বিভিন্ন কারণে আজকে আসতে পারেনি, স্নোটা ওয়ান অফ দ্য রিজনস। সো যাই হোক, এবং আমাদেরকে যারা খুব নিয়মিতভাবে সাহায্য করেন, তার মধ্যে আরিফ ভাই আছেন, আরিফ ভাই, মেনাপা আছে, আর কাকে দেখতে পাচ্ছি, ইরাজ ভাই, হয়ে গেল, ইরাজ ভাই আছেন, ইরাজ ভাই, সামিন আপা। সো ওনারা সাহায্য করেন, আর মা বাবারা তো ডেফিনেটলি সাহায্য করছে। আমি কি কাউকে মিস করলাম? আচ্ছা,
এখন সব ঠিক আছে, এইবার হ্যাঁ আপনাকে ডাকছি। ধন্যবাদ আজকে জয়েন করবার জন্য এবং আমাদের সাথে রেগুলার থাকবার জন্য, সাহায্য করার জন্য। এরপরে আর সময় ক্ষেপণ না করি না, আমরা এই ছিল আমার বক্তব্য। আমি আসলে আজকের অনুষ্ঠানটা শুধুই বাচ্চাদের নিয়ে তৈরি। আমি বাচ্চাদেরকে একটু পেছনে আসতে বলবো। নোরা, ফারিয়াল চলে সম্ভব, এবং ওদের হাতে আছে 1 মিনিট চাইছে আমার কাছ থেকে। ওদের হাতেই আমি মাইক্রোফোনটা দিয়ে দিব, ওরাই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করবে, আর কারিগরি ব্যাপারটা দেখবে রায়হান। আমি আজকে অনুষ্ঠান উপভোগ করবো, দেখা যায়। ও এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে আমরা অগাস্ট থেকে একটা কবিতা, যেটা কোরাস আপনারা শুনতে পাবেন, সেটা আমরা বৈঠকে তৈরি করেছি প্রতিদিন বা প্রতি সপ্তাহে। কিন্তু সোলো কবিতাগুলো আমি প্যারেন্টদের উপর দিয়ে দিয়েছিলাম সুকুমার রায়ের। সো বাচ্চাগুলো মা বাবার কাছ থেকে শিখেছে, ওইটাও আমার আজকে পারফর্ম করবে। আজকের অনুষ্ঠানটার কয়েকটা উদ্দেশ্য বলাই ভালো, মানে যেটাকে মাথায় রেখে আমি এই আয়োজনটা করছি। একটা হচ্ছে, যেহেতু ফেব্রুয়ারিতে করছি, 21শে ফেব্রুয়ারিটা করা খুবই জরুরি এবং ওদেরকে জানানো। 2 নাম্বার হচ্ছে, আমাদের ইচ্ছা আছে নেক্সট ইয়ারে আবার 24-এর মতো হয়তো উৎসব করবার চেষ্টা করব। বাচ্চাগুলোকে এটা একটা বলতে পারি একটা প্র্যাকটিস গ্রাউন্ড। সো ওরা যা শিখেছে আপনাদের সামনে উপস্থাপন করবে। অনেকে একদম প্রথমবারের মতো উপস্থাপন করবে, অনেকে অনেকবার করেছে। কিন্তু সবার সামনে বলতে পারা একটা সোলো কবিতা, এটা কিন্তু বিশাল ব্যাপার। কেউ কেউ হয়তো মুখস্থ করে ফেলেছে, কেউ কেউ হয়তো করেনি, কিন্তু সবার সামনে বলবে, এটাই হচ্ছে আমাদের আজকের প্রাপ্তি। আর আপনাদের আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হবার জন্য। এইবার আমি, নোরা কোথায়? আম্মু সবাইকে নোরা বাবা আসো, এবার চলে এসো সবাই এখানে। হ্যাঁ, আমি এখন নোরার হাতে, আসো দাঁড়াও, নোরার হাতে আমার মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। ও শুরু করবে। আমাদের কয়েকজন এমসিও আছেন এই বাচ্চাদের মধ্যে, আর পারফর্মাররা তো সবাই। নোরার হাতে আমি দিচ্ছি, শুরু করো। I'm right here. Huh? Okay. আমরা সবুজের মেলার সব বন্ধুরা মিলে আজকে উপস্থাপন করব অনেকগুলো মজার ছোটদের জন্য বাংলা কবিতা। আমরা সকলে অনেক আনন্দ নিয়ে বৈঠকে যুক্ত হই, বাংলা শিখি আর কবিতা পড়ি। সবচেয়ে আনন্দ পাই যখন সকলে মিলে একসাথে বসে প্রস্তুতি নেই অনুষ্ঠানমালার। আমাদের এবারের অনুষ্ঠানে কবি তালিকায় আছেন যোগীন্দ্রনাথ সরকার এবং সুকুমার রায়। আজ আমরা মজার কবিতা পড়ার সাথে সাথে পালন করব আমাদের গৌরবময় ঐতিহ্য 21শে ফেব্রুয়ারি। চলো শুরু করা যাক আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। অংশগ্রহণ করবে আমায়া, আলভিরা, নাফরান, সৌম্য, সোহেন, সহিতা, আয়ান, সাফির, সামির, শেজাদ, রাকিন, ফারিয়েল, শহন, হুসেন, নোরা, জাসের, ওয়ারিশা, আহিয়ান এবং আমি সোহেন। সবাই শুনছো আমার কথা? সুন্দর করে লাভ
সবুজের মেলার বৈঠকে শুনেছি যোগীন্দ্রনাথ সরকারের কাজে ছেলে কবিতাটি অত্যন্ত সুপরিচিত ও মজার কবিতা। তাই সবাই মিলে বৈঠকে আমরা কবিতাটি শিখে ফেললাম। চলুন সবাই মিলে সমস্বরে শুনি কাজে ছেলে কবিতাটি। মায়া সে পড়বে সুকুমার রায়ের বাবুরাম সাগরে। এরপর আলভিরা পড়ে শোনাবে সুকুমার রায়ের রামগড়ের ছানা। আমন্ত্রণ জানাচ্ছি আমায়া আর আলভিরাকে। সাপড়ে লিখেছি ছবি সুকুমার রায়। বাবুরাম সাপড়ে গোটা চাষ বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে নাকি হাতে না কাউ গেজে কাটে না, করে নাকি ফস ফস মারে নাকি দুস দাস, নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত, সে সব জানত গোটা দুই আন্ত, তেরে মেয়ে দান্দা করে দি ঠান্ডা। লিখেছেন সুকুমার রায়। রামগুরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে, যায় না বনের কাছে কিংবা কাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে, সুয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে পেঁপে কান পেতে তাই শুনে, ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাব জলে আলোর তালে কান হাসির ঠারে ঠারে, হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগুরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা, রামগুরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা। এবার আপনাদের সামনে পড়বে আপনাদের সামনে কবিতা পড়বে জাসের। সে পড়বে সুকুমার রায়ের গল্প কথা। এর পরপরই আহিয়ান পড়ে শোনাবে সুকুমার রায়ের বাবুরাম সাগরে। আমন্ত্রণ জানাচ্ছি জাসের আর আহিয়ানকে। এক যে রাজা থামনা দাদা, রাজা নয় সে রাজপেয়াদা, তার যে মাতুল মাতুল কিসে, সবাই জানে সে তার কিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গোজায় দানা,
একদিন তার ছাতের পরে সাতকোটা হেতিনের করে বাগানের এক ওরে মালি নয়তো মেহের আলী মনের সাদে গাইছে বেহাগ তু নয় বসন্ত রাগ। ধন্যবাদ। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা রেখে যা দুটো সব রেখে যা যেই সব চোখ নেই শিং নেই নখ নেই যদি না কুহাতে না কাউকে শিখাতে না কারণ না খুব ফটফট মারা না খুব দুষ্টর নেই কোনো উঠপট খাই সাথে জুটছট শেষন্ত তাড়াতাড়ি অন্ত চিরমের চন্ড করে দিও রান্না। সুকুমার রায়ের ভালো রে ভালো। এর পরপরই ওয়ারিশা পড়ে শোনাবে সুকুমার রায়ের কুমড়া পটাশ। আমন্ত্রণ জানাচ্ছি সোহেম আর ওয়ারিশাকে। আমি সোহেম আর আপনি ভালো। দাদা গো দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেথায় গানের ছন্দ ভালো হেথায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্সা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকও ভালো টিকিও ভালো টাকও ভালো ঠেলার গাড়ি ঠেলতে ভালো কাস্তা লুচি বেলতে ভালো গিট্টিরি গান শুনতে পারো ভালো শিমল তুলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গোল। কুমড়ো পতাশ লিখেছেন সুকুমার রায়। যদি কুমড়ো পতাশ নাচে খবরদার এসো না কেউ আস্তে বলে কাছে চাইবে না কো ডাইনে বায়ে চাইবে না কো পাছে চার পা তুলে থাকবে ঝুলে হত্তমূলের কাছে যদি কুমড়ো পতাশ কাঁদে খবরদার বসবে না কেউ ছাদে উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়ো পতাশ হাসে থাকবে খাড়ায় একটি ঠেঙে রান্নাঘরের পাশে ঝাপসার গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে খাসে যদি কুমড়ো পতাশ ছোটে সবাই যেন তরবরিয়ে জানালা বেয়ে উঠে পুকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে ফুলেও যেন আকাশ পানে টাকায় না কেউ মতে যদি কুমড়ো পতাশ ডাকে সবাই যেন শ্যামলা এতে গামলা চড়ে থাকে ছেচকি শাকের ঘন্ট পেটে মাথায় মলম মাখে শক্ত ইটের তপ্ত জামা ঘষতে থাকে নাকে তুচ্ছ ভেবে এসব কথা করছো যারা হেলা কুমড়ো পতাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে আমায় তখন দোষ দিও না আগেই রাখে বলে। এবার হবে বর্ণমালার পরিচয়। আমাদের আনন্দ মামা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে দারুণ সুর করেছেন। আমরা সবাই মিলে এখন সেটা পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এক, দুই, তিন।
এটা আনন্দের সৃষ্টি, আমরা আনন্দ ভরে গানটা করি এবং এটা আমাদের ইচ্ছা একটা ব্র্যান্ড সঙ্গীত করবার। আমরা হয়তো ইউটিউবে বা কিছু একটা করবো যাতে জনসাধারণের মধ্যে চলে যায় এবং খুব সহজে অ্যালফাবেটগুলো বাচ্চারা শিখে যাচ্ছে এই গানের মধ্যে দিয়ে। ওকে, আমরা চলে যাই। বন্ধু কিন্তু অন্য স্টেট থেকেও বৈঠকে যুক্ত হয়। আমাদের কয়েকজন বন্ধু কিন্তু অন্য স্টেট থেকেও বৈঠকে যুক্ত হয়। তাদের মধ্যে এখন রেকর্ডিং এ কবিতা পরিবেশন করবে আলিনা ও এমায়া। ওরা থাকে টেক্সাসে। পেঁচা আর পেঁচানি সুকুমার রায়। পেঁচা কই পেঁচানি খাসা তোর চেঁচানি, শুনে শুনে আর মন নাচে মোর প্রাণ মন, মাজা কই চাচা সুর আহ্লাদে ভরপুর, গলাচিরা ধমকে গাছ পাওয়া চমকে, সুরে সুরে কত প্যাচ কিচকিরি ক্যাচ ক্যাচ, যত ভয় যত দুঃখ দূর দূর ধুক ধুক, তোর কানে পেছনে সব ভুলে গেছি রে, চাঁদ মুখে নিচে গান শুনে ছড়ে তোর নয়ন। নট বয় সুকুমারায়, এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিল বিল লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কথা ঠেক আর শোলা কি কি খায়, আঙ্গুলেতে আঠা দিলে কেন লাগে চট চট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমিয়ে, কান করে কট কট ওরা করে টন টন, ওরা মা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব ম্যাচ তাকে খুঁচিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁস কেন জমানের আরকে, তেজ পাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর ইলে কেন চমকায়, কার নাম দুন্দুভি কাকে বলে অরণি, বলবে কি তোমরা নোট বই পড়নি। পানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটো পাতা বেল সরিষার তেল ডিম ভরা কয়, পথে হেঁটে চলি মনে মনে বলি পাশে হয় ভুল, ভুল যদি হয় মা হবে নিশ্চয় শির দেবে চুল, খানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটো পাতা বেল সরিষার তেল ডিম ভরা কয়, বাহ বা বাহ বা ভুলাবো তো হাবা, খেলিছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে যেতে কে না হলো শেষ, খানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটো পাতা তেল সরিষার কয়, ওই তো ওখানে ঘুরে ধরে জানে খুঁজতে নামি, আমি যদি পাই তাহলে উড়ায় আকাশে এখনই, খানি তেল ডিম ভরা বেল দুটো পাতা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কয়, এসেছি দোকানে কিনি এখানে যত কিছু পাই, মা যাহা বলেছে ঠিক মনে আসে তাতে ভুল নাই, খানি বেল মুসুরির তেল সরিষার কয় চিনি পাতা চাল দুটো পাতা ডাল ডিম ভরা ডাল। শোনো শোনো গল্প শোনো, একটা ছিল গরু, এই আমার গল্প হলো শুরু, যদু আর বংশীধর চমচ পায় তারা, এই আমার গল্প হলো সারা, মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, খাগের বাসায় বগের ডিম। আমার নাম আয়ান, আমি এখন তোমাদের জন্য পড়ব কিম্ভূত সুকুমার রায়ের। বিদ করে জানোয়ার কিমাকার কিম্ভূত,
সারাদিন ধরে তার শুনি শুধু খুঁতখুত, মাঠ পাড়ে ঘাট পাড়ে খেঁদে মরে খালি সে, খ্যান খ্যান আবদারে ঘন ঘন নালিশে, এটা চায় সেটা চায় কত তার বায়না, কি যে চায় তাও ছাই বোঝা কিছু যায় না। কোকিলের মতো তার কণ্ঠেতে সুর চায়, গলা শুনে আপনার বলে দুধ চাই। আকাশে তো উড়ে যেতে পাখিদের মানে নেই, তাই দেখে মরে কেঁদে তার কেন ডানা নেই। হাতিটার কি বা হার দাঁতে আর শুনবে, ওরকম জুড়ে তার দিতে হবে মুন্ডে। ক্যাঙ্গারুর লাভ থেকে হয় তার হিংসে, ঠ্যাংসায় আজ থেকে ঠ্যাং ঠ্যাঙ্গে চিমসে। সিংহের কেশরের মতো তার তেজ কই, পিছে খাসা গোসাপের খাঁজ কাটা লেজ কই। এক গ্লাসে সব হলে মেটে তার প্যাক না, যারা পায় তারা বলে মোর দোষা দেখ না। খেদে খেদে শেষটায় আষাঢ়ের 22-এ হলো বিনা চেষ্টায়, চেয়েছি যা তাই সে। সবুজের মেলার বৈঠকে শুনেছি যোগীন্দ্রনাথ সরকারের কাজ। আপনাদের সামনে সমবেত কবিতা পড়ে শোনাবে সাফির, সাবির এবং শেজাদ। ওরা পড়বে সুকুমার রায়ের বুড়ির বাড়ি। এর পরপরই সোহন পড়ে শোনাবে সুকুমার রায়ের ভালো রে ভালো। আমন্ত্রণ জানাচ্ছি সাফির, সামির, শেজাদ এবং সোহনকে। বুড়ি বাড়ি সুকুমার রায়, খাল ভরা হাসু মুখে ছাল ভাজু মই, চুট চোর পরে গয় চুট চোর ভরে, খাঁচা ভরা দুল গাড়ি মাথা ভরা দুলো, মিট মিঠে কলা চোখ পিঠ খানা গুলো। কাটা দিয়ে আধা ঘর আধা দেশে, শুধু দে বেদে ভয় দিতে ভয় হয় ঘর খপ খপ খাস জেলে ঠক ঠক করে, তাকে জুড়ি ফিরি ওরা হাকি জুড়ি গায়ে, কষে পড়ে করি কাজ দোষে পড়ে বাড়ি। পাকা ছড়া ঘর ধর ফাঁকা ফাঁকা কত, ঝাঁট দিলে জোরে পড়ে কাঠ কুতো যত, এক ঝাঁটগুলো জোরে পড়ে বাগলায় ভিজে, একা বুড়ি কাঠি খোঁজে থাকা দেয় নিজে। মেরামত দিন রাত কেরামত বাড়ি, তুত তুরে বড়ি তার জুট জুড়ে বাড়ি। ভালো রে ভালো, ভালো রে ভালো সুকুমার রায়। দাদা গো দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, তুমিও ভালো আমিও ভালো, হেথায় গানের ছন্দ ভালো, হেথায় ফুলের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশে ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো বর্ষা ভালো, ময়লা ভালো বর্ষা ভালো, পোলাও ভালো কোরমা ভালো, 5 বোতলের দোলমা ভালো, কাঁচাও ভালো পাকাও ভালো, সোজাও ভালো বাঁকাও ভালো, কাশিও ভালো ঢাকও ভালো, টিকিও ভালো তাকও ভালো, তেলার গাড়ি ঠেলতে ভালো, কাস্তা লুচি বেলতে ভালো, কিটকিরি গান শুনতে ভালো, শিমেল তুলো ধুতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গুড়। রাখি সে পড়ে শোনাবে সুকুমার রায়ের সৎপাত্র। এর পরে ফারিয়াল পড়ে শোনাবে সুকুমার রায়ের কিশোরী। আমন্ত্রণ জানাচ্ছি রাকিন আর ফারিয়ালকে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরের মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়।
19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আসয় গরিব বেজয়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সেই তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গরাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্দ রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলা হিরির বনগ্রামের কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। খিচুড়ি লিখেছেন সুকুমার রায়। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে বাহ পাখি ফুর্তি, অতি খাসা আমাদের বকছপ মূর্তি। টিয়া মুখ গিরগিটি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িংয়ের ঢং ধরি সেও চায় উড়িতে। গরু বলে আমারেও ধরিল কি ও রোগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে। হাতিমির দশা দেখো তিমি ভাবে জলে যায়, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের শিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। ধন্যবাদ। জানাচ্ছি সোহম এবং হোসেনকে। সোহম পড়বে সুকুমার রায়ের গানের পুত কবিতাটি। এর পরপরই হোসেন পড়ে শোনাবে সুকুমার রায়ের কুফচুরি। আমন্ত্রণ জানাচ্ছি সোহম এবং হোসেনকে। গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। গাচ্ছে ছেড়ে প্রাণের মায়া, গাচ্ছে তেরে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে, ঘুরছে মাথা ভন ভন। মরছে কত জখম হয়ে, করছে কত ছটফট, বলছে হেঁকে প্রাণটা গেল, গানটা থামাও ঝটফট। বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া, পথের ধারে চিৎপাত, ভীষ্মলোচন গাছে তেরে নাইহ তাহে দৃকপাত। চার পাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায়, লাঙুল খাড়া পাগল পাড়া বলছে রেগে দূরছায়। জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ, গাছের বংশ হচ্ছে ধ্বংস, পড়ছে দেদার ঝুপঝাপ। শূন্য মাঝে ঘূর্ণা লেগে ডিগবাজি খায় পক্ষী, সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী। গানের দাপে আকাশ কাঁপে, দালান ফাটে বিলকুল, ভীষ্মলোচন গাইছে ভীষণ, খোশ মেজাজে দিলখুল। এক যে ছিল পাগলা ছাগল, এমনি সেটা ওস্তাদ, গানের তালে শিং বাগিয়ে মারলে গুতো পশ্চাৎ। আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা, বাপরে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা। গোফচুরি লিখেছেন সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কি কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দিবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকে নড়ে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রতি। সবাই মিলে বুঝে বলে সামনে ধরো আয়না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলে তিনি, কারো কথার ধার দেননি সব বেটাকে চিনি।
নোংরা ছাটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি বলিস আমার করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে না সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলি মাথায় খালি গোবর, গোফ জোড়া যে কোথায় গেল কেউ না রাখে খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখগুলোরে মন্ডু ধরে কোদাল দিয়ে চাচ্ছি। গোফকে বলে আমার তোমার, গোফ কি কারো কেনা, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যাচ্ছে না। আমাদের আর এক বন্ধু মৃন্ময়ের কণ্ঠে শুনব যোগীন্দ্রনাথ সরকার এর কবিতা কাজের ছেলে। মৃন্ময়ে থাকে লুইজিয়ানাতে। চলুন শোনা যাক তার কণ্ঠে রেকর্ডেড কবিতা কাজের ছেলে। এর পরপর শুনব নোরার কণ্ঠে সুকুমার রায়ের কাঠবুড়ো। নোরার পরে আসবে সৌম্য সুকুমার রায়ের ভয় পেও না শোনাতে। খানি চাল, দুটো পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি পাছে হয় ভুল, ভুল যদি হয় মাতাবে নিশ্চয় ছিঁড়ে দিবে চুল। দাগখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটো পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। বাহ বাহ বাহ, ভোলা কুতো হাবা, খেলেছি তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে যেতে, কে না হলো শেষ। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, ডিম ভরা বেল, দুটো পাকা তেল, সরিষার কই। ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে খসুদের ননি, আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনি। দাঁতখানি তেল, ডিম ভরা বেল, দুটো পাকা দই, সরিষার চাল, চিনি পাতা ডাল, মুসুরির কই। এসেছি দোকানে, কি নিয়ে এইখানে, যত কিছু পাই মাজাহা বলেছে ঠিক মনে আছে, তাতে ভুল নাই। দাঁতখানি তেল, ডিম ভরা বেল, দুটো পাকা দই, সরিষার চাল, চিনি পাতা ডাল, মুসুরির কই। ও আমাদের অনন্ত পুরানো স্টুডি। লিখেছেন সুকুমার রায়। হাড়ি নিয়ে দাড়ি মুখ, কে জানো কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ, মাথা নেড়ে গান করে গুন গুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত, বীর বীর কে যে বকে নাহি তার অর্থ, আকাশেতে ঝুল চলে কাঠে তাই গর্ত, টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম, রেগে বলে কে বা বোঝে এসবের মর্ম, আরে মদ গাধাগুলো একেবারে অন্ধ, বোঝে না কো কোনো কিছু কারিগরে দ্বন্দ্ব, কোন কাঠে কত রস জানে না কো তত্ত্ব, একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত, আশেপাশে হিজিবিজি আঁকে কত অঙ্ক, ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য, কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ, কোন কোন ফাটলে কিরকম গন্ধ, কাঠে কাঠে ঠুকে করে ঠোকাঠোক শব্দ, কাঠে 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 ঠুকে করে ঠোকাঠোক শব্দ, বলে জানি কোন কাঠে কিসে হয় জব্দ, কাঠ ফুটো ঘেটে খুঁটে জানি আমি স্পষ্ট, এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট, কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত, কোন কাঠ টিমটিমে কোনটা বা জ্যান্ত, কোন কাঠে জ্ঞান নেই মিথ্যা কি সত্য, আমি জানি কোন কাঠে কেন হয় গর্ত। আবৃত্তি করছি ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই, মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতোই না, এসো এসো করতে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন,
হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা, এমন মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবার মিলে কামড়ে দিব মিথ্যে অমন ভয় পেলে। একটা পরিবেশনার জন্য। তবে এখানেই শেষ নয়, আমি তোমাদের সকলকে আবারও মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মহান 21-এর সেই অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এর একটি দলীয় পরিবেশনার জন্য। বাচ্চারা সবাই
সবাই প্রস্তুত গল্পের জন্য? তোমরা তো প্রস্তুত, আমি একটু রায়হান ভাইকে প্রস্তুতি নেবার সময় দিই। এই তো সময় কিন্তু চলে আসছে গল্প শোনার। সবাই দেখি চুপটি করে বসো তো। আমরা শুরু করছি আমাদের অমর একুশের একটা গল্প, ঠিক আছে? এক ছিল ছোট্ট ছেলে অপু। রাহিন ভাই, আমরা অপুকে দেখে ফেলি। এই তো, এটা হচ্ছে ছোট্ট ছেলে অপু। অপু তার দাদুর কাছে রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসত। রূপকথার গল্প বোঝো? ফেরি টেলস। কিন্তু একদিন দাদু তাকে রূপকথার বদলে শোনালেন এক সত্যিকারের বীরত্বের গল্প। বীরত্ব মানে কি দেখি তো কেউ বলতে পারে কিনা এখান থেকে? বীরত্ব এর মানে কি বলো তো? ব্রেভারি। সেই গল্প আমাদের মায়ের ভাষা বাংলার গল্প। 1952 সালের কথা। তখন আমাদের দেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান, মানে ইস্ট পাকিস্তান। হঠাৎ একদিন শাসক গোষ্ঠী ঘোষণা করলো এখন থেকে সবাইকে উর্দু ভাষায় কথা বলতে হবে, বাংলা বলা চলবে না। শাসক গোষ্ঠী কে বলতে পারো? শাসক গোষ্ঠী হলো গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো। খবরটা শুনে বাংলার মানুষ তো অবাক হয়ে গেল। মা তার ছেলেকে খোকা বলতে পারবে না, ছেলে বলে ডাকতে পারবে না, ছাত্ররা তাদের প্রিয় বাংলা বই পড়তে পারবে না, বাংলায় মা ডাকতে পারবো না। এটা তো হতে পারে না। সারা দেশের ছাত্র জনতা এক হয়ে গেল। তারা ঠিক করলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা এর প্রতিবাদ করবে। প্রতিবাদ কে বলতে পারে বলো তো? প্রতিবাদ কি বলো তো? প্রোটেস্ট। তারা এর প্রতিবাদ করতে রাস্তায় নেমে স্লোগান দিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, মানে আমাদের বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ করতে হবে। ফেব্রুয়ারির 20 তারিখ রাত থেকেই সরকার শহরে 144 ধারা জারি করে, সেকশন 144। এর মানে হলো রাস্তায় 4 জনের বেশি মানুষ একসঙ্গে চলাফেরা করতে পারবে না। সরকার ভেবেছিল ছাত্ররা ভয়ে ঘরে ঢুকে যাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় যখন হাজার হাজার ছাত্র জড়ো হলো, তাদের চোখে ভয় ছিল না। আমতলা কি জানো? আমতলা ঢাকার একটা ল্যান্ডমার্ক। এটার লিটারাল মিনিং হচ্ছে আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। সেই আমতলায় হাজার হাজার মানুষ জড়ো হলো। তাদের চোখে ছিল দেশপ্রেম। দেশপ্রেমকে বলতে পারবে বলো তো? তুমি বলো। দেশটার জন্য ভালোবাসা। ঠিক বলেছো। এই তো, আমরা তো সব বুঝি। তারা ঠিক করলো 10 জন 10 জন করে ছোট ছোট দলে ভাগ হয়ে ওরা মিছিল করবে। তারা স্লোগান দিচ্ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে। তার মানে হচ্ছে, you have to accept our demand. We want our Bangla language as a state language. মিছিল যখন এগোতে শুরু করলো, হঠাৎ শুরু হলো পুলিশের লাঠিচার্জ, বাটন চার্জ টু ব্রেক দেয়ার প্রটেস্ট। আর শুরু হলো টিয়ার গ্যাস। চারিদিকে ধোঁয়ায় ভরে গেল। ছাত্ররা চোখে রুমাল দিয়ে লড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় শব্দ হলো ঠাস ঠাস। পুলিশের গুলি এসে লাগলো রফিকের মাথায়, বরকতের শরীরে। কেউ জানালার পাশে বসে কাজ করছিলেন, কেউ মিছিলের সামনের সারিতে ছিলেন, ফ্রন্টলাইনার। একে একে সবাই লুটিয়ে পড়লেন। সেই রক্তে ধুয়ে গেল বর্ণমালা লেখা পোস্টারগুলো। সেদিন ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠছিল।
চারদিকে শুধু মানুষ আর মানুষ। কিন্তু পুলিশ এসে বাধা দিল। তারা মিছিলে টিয়ার গ্যাস ছুড়ল, আর এক সময় চলল গুলি। অপু দাদুর হাতটা শক্ত করে ধরলো, বলল, দাদু তারপর কি হলো? পুলিশ যখন বাধা দিল তখন কি ছাত্ররা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল? দাদু এসে বললেন, না দাদু ভাই, ভয় পেলে কি আর দেশ পাওয়া যায়? সেদিন রাজপথে লুটিয়ে পড়লেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউ সহ নাম না জানা আরো অনেকে। তাদের বুকের রক্তে ঢাকা রাজপথ লাল হয়ে গেল, কিন্তু দমে গেল না বাংলার মানুষ। নাথিং কুড স্টপ দেম। ভাইয়ের রক্ত বৃথা যেতে দিল না কেউ। অবশেষে শাসক দল বাধ্য হলো বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে। এই শোক আর প্রতিবাদে সারা দেশ ফেটে পড়ল। 23শে ফেব্রুয়ারি রাতারাতি ছাত্ররা তৈরি করলো এক ইটের মিনার, প্রথম শহীদ মিনার। মিনার মানে বলতে পারো? মিনার হলো মনিউমেন্ট। যারা ভাষার জন্য প্রাণ দিলেন তাদের জন্য তৈরি হলো এই মিনার। পরদিন সকালে শহীদ শফিউরের বাবা এসে সেটি উদ্বোধন করলেন, ইনগ্রেট করলেন। পুলিশ পরের দিন সেই মিনার ভেঙে ফেললেও মানুষের মনের ভেতরে যে মিনার তৈরি হয়েছিল তার কেউ ভাঙতে পারেনি। অপু অবাক হয়ে শুনছিল। দাদু বললেন, দাদু ভাই, পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য জীবন দিয়েছি। আর তাই আমাদের এই 21শে ফেব্রুয়ারি আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দাদু অপুর মাথায় হাত বুলিয়ে বললেন, অপু, সেই দিন থেকে আমরা ঠিক করেছি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা খালি পায়ে হেঁটে শহীদ মিনার যাব। হাতে থাকবে পলাশ আর শিমুল ফুল, মুখে থাকবে গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি যে গানটা তোমরা আজ মাত্র গাইলে, সে গানটা। অপু এখন বুঝতে পারলো কেন 21শে ফেব্রুয়ারি এলে চারিদিকে এত ফুল আর শোকের আবহ থাকে। সে দাদুকে কথা দিল সেও বড় হয়ে বাংলার মান রাখবে, শুদ্ধ করে বাংলা বলবে। আমরা তো সমস্যারে তাই শিখছি, তাই না? তো আমরা আজ এখান থেকে কি শিখতে পেলাম বলো তো? সাহস রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ভয় পেতে নেই। আর মনে রাখতে হবে ভালোবাসা, নিজের দেশ, নিজের ভাষা, মায়ের ভাষার প্রতি ভালোবাসা। আর রাখতে হবে যে শহীদরা আমাদের জন্য এই আত্মত্যাগ স্বীকার করলেন তাদের প্রতি শ্রদ্ধা। তোমাদের জন্য কিছু মজার তথ্য দিই, ফান ফ্যাক্ট, ঠিক আছে? আমি যে রফিকের কথা বললাম, আমাদের ভাষা শহীদ, তিনি ছিলেন একজন প্রেসের মালিক, প্রেস ওনার, এবং উনি সবার আগে ভাষার জন্য প্রাণ দেন। আর বরকত, উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র। আর জব্বার, উনি তো এসেছিলেন ওনার শাশুড়িকে নিয়ে হসপিটালে ভর্তি করতে, এবং সেখানে ওনার শাশুড়িকে রেখে উনি মিছিলে যোগ দেন। আর যে শহীদ মিনারটি দেখতে পেলে এখানে ছবিতে, প্রথম শহীদ মিনারটি তৈরি করতে সময় লেগেছিল মাত্র 1টি রাত। তো কেমন লাগলো আমাদের মায়ের ভাষার গল্প জানতে পেরে? এই ছিল তোমাদের জন্য আমার ছোট্ট একটা গল্প। আশা করছি এখানে যারা উপস্থিত আছেন তারা আমাদের এই যে সবুজের মেলার সবুজটা আপনাদের জন্য ছোট্ট যে পরিবেশনা রাখলো এবং 21শে শহীদদের জন্য যে শ্রদ্ধা অর্ঘ্য দিল তার প্রতি সম্মান রেখে আমরা আমাদের এই আয়োজনটা শেষ করছি। তবে তার আগে আমার ছোট্ট বন্ধু যারা এখানে আছেন তারা আমাদের শহীদ মিনারে, আমাদের প্রতীকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
ছোটরা না, আমরা বড়রাও দিতে পারি, কিন্তু এই জায়গাটা একটু খালি করে দিই যাতে আসা যাতে সুবিধা হয়। মনিটরটা বা মাইক্রোফোনগুলো সরিয়ে একটা মাইক্রোফোন থেকে যত দূরেই থাকি না কেন, এই অনুভূতিগুলো তো আসলে অন্যরকম। আমরা একটু আগেই বলাবলি করছিলাম যে যখন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি হচ্ছে, চোখে পানি আসে যতবার আমরা শুনি গানটা। আজকেও তাই হলো। তো এই অনুভূতিটা তো আমাদের ভিতরে ছোটবেলা থেকেই আছে, কিন্তু আমাদের সন্তানরা তো বড় হচ্ছে এই দেশে, ওরা তো জানছে না কিভাবে আমরা দেশে এগুলো উদযাপন করি কিংবা অনুভূতিটা কেমনভাবে আমরা লালন করেছি। তো একটা ইচ্ছা সবসময় ছিল মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে আমাদের বাংলা শেখানোর, শুদ্ধ বাংলা চর্চা করার। তো একটা প্ল্যাটফর্ম চাচ্ছিলাম, যেটা সমস্যার মাধ্যমে, অদিতি ভাবি, রায়হান ভাইয়ের মাধ্যমে আমরা পেলাম, যে ওরা মেথডিক্যালি বাংলাটা শিখছে এবং বলার চেষ্টা করছে। মসুরির ডাল সারাক্ষণ আমার বাসায় চলছে যে কোনটা কি শব্দের অর্থ। আগে ডাল বলতো, এখন শুধু ডাল বলছে না, মসুরির ডাল বলছে। তো এগুলো ভালো লাগা। তো এইটুকু পাওয়ার জন্য আমরা অনেকদিন ধরেই চেষ্টা করতাম, বাট এখন একটা প্রাতিষ্ঠানিকভাবে ওরা শিখছে। তো এইটা আমাদের চাওয়া থাকবে সমস্যার কাছে, যে আরও কিছু জিনিস আছে যেগুলো ওরা কনভারসেশনাল ওয়েতে, যখন আমরা কথা বলছি, আমরা যখন কেমন আছো, ভালো আছি, এরপরে যে কথাগুলো থাকে, ওরা ওইটুকু পর্যন্ত যেন যেতে পারে, বাংলায় যেন ওরা ওদের বক্তব্য প্রকাশ করতে পারে। এইটা হয়তো একসময় ওরা আস্তে আস্তে শিখে যাবে, বাট এটা মা হিসেবে আমার চাওয়া যে পরবর্তীতে আপনাদের কারিকুলামে বা অন্য কোনোভাবে যদি এটাকে ইনক্লুড করা যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর শুভ সন্ধ্যা আবারও। বড় একটা খুব বড় একটা ভয় আছে আমাদের। সামিয়ার আমাদের নতুন নাতি হয়েছে মায়া। এখন মায়া একদিন বাংলা বলবে, মায়া একদিন আমাদের ইতিহাসের সম্বন্ধে শিখবে। তারা সে শিখতে পারবে কি না আমার এখন কোনো ভয় নেই। এরা যদি এই সংগ্রামকে নিয়ে যেতে পারে সামনে, নিশ্চয়ই মায়া তাদের পিছনে থাকবে। এটার জন্যই তোমাদেরকে ধন্যবাদ। মানে আমি খুব মেসমারাইজড আর কি, মুগ্ধ। প্রত্যেকে খুব সুন্দরভাবে পরিবেশনা করেছে এবং অদিতি আর সবাই যারা মানে ভলান্টিয়ার করছে, একদম মানে খুবই দারুণভাবে করছো। এটা কাজটা যাতে এগিয়ে যায় এবং যারা তোমার স্টুডেন্টস, ওদেরকে একটাই বলি, যেটা মিউজিকের ভাষায়, যে গুরু শিষ্যা পরম্পরা, যে প্র্যাকটিস করে যাও, আর যাতে এই পরম্পরাটা চলতে থাকে। অদিতিকে আরেকটা জোরে হাততালি দিয়ে, যদিও মানে সবাই করেছে, কিন্তু মানে একটা লিডার তো লাগবে, মানে she has been doing it such a great job। তো আমি মানে খুবই আনন্দিত যে আমাদের নতুন জেনারেশনদের যে শেখাচ্ছ, মানে এটা একটা বিরাট ব্যাপার। তবে আরেকটা অনুরোধও আছে, আমাদের দেশের বড়দেরকেও বাংলা শেখাতে হবে। আসলে আমাদের দেশের বাংলার অবস্থা একটু খারাপ। আমার বড়দের টুকু আছে, আমরা কাজ করছি সবাই, না সেটাই, মানে এটা ডিফারেন্ট। হ্যাঁ না তুমি যে বড়দেরকে শেখাচ্ছ, এটাও একটা বিরাট ব্যাপার। তো সেটাই তো, এটা একটা এক্সাম্পল আমাদের জন্য। আমাদের ওয়াশিংটনে আমরা অনেক আগে, আমাদের বাচ্চারা যখন, এখন তো সব বুড়া হয়ে গেছে, বাচ্চারা যখন ছোট ছিল, আমাদের সামিনা বা আমাদের বাংলার টিচার ছিলেন, তখন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন। মানে উই হ্যাভ সো মেনি মেমোরিজ কামিং ব্যাক। তো সেটাই আমাদের একটা নতুন লিডার। তো চালিয়ে যাও, আমরা সবাই তোমাদের সাথে আছি, আমরা যেভাবেই পারবো আমরা সমস্ত কিছু হেল্প করবো। ভেরি গুড। প্যারেন্টসদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আপনারা বাসায় সারাক্ষণ বাচ্চাদের সাথে বাংলা বলবেন। ওরা ইংরেজিতে উত্তর দিলেও আপনারা বাংলা চালিয়ে যাবেন, শোনাটাও খুব
আমরা অনেক সময় বিরক্ত হই, বাচ্চারা ইংলিশে উত্তর দিচ্ছে, আমরা একটু শর্টকাট করার জন্য বা নিজেরাও টায়ার্ড থাকি, তো ওটা একটু অ্যাভয়েড করে বাংলা যদি বলেন, কারণ অদিতির কাছে ওরা আসে 1 ঘন্টা শিখতে, কিন্তু বাকি সমস্ত সময়টা স্কুলের বাইরে আপনাদের সাথে থাকে। একটু সময় যদি দিনের মধ্যে তারা বাংলা বলার প্র্যাকটিসটা করতে পারে, শুনতে পারে, তাহলে উচ্চারণগুলো অনেক ভালো। এটা আমি সেকেন্ড করতে চাই আমার ছেলেমেয়েদের, মানে আমি টিচার না, কিন্তু আমার ছেলেমেয়েরা তো এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু ওরা যখনই স্কুল থেকে বাড়িতে আসতো তখন তো অবভিয়াসলি ওদের ইংরেজিটাই বেশি স্পন্টেনিয়াসলি বলতো, কিন্তু আমি ওদেরকে উত্তর দিতাম না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখতাম। তখন ওরা আর কি বাংলা বলতে বাধ্য হতো। তো একটা বলতে পারি যে এখন অ্যাটলিস্ট আমার সঙ্গে ওরা কখনোই ইংলিশ বলে না, ওরা শুধুই বাংলা বলে। তো এটা একটা কিন্তু ঠিকই যে যদি বাড়িতে চর্চা থাকে ওরা বলবে। আর আমাদের সমস্যার সাথে আমি খুব নতুন, আমি মাত্র জয়েন করেছি এবছর। আমি সমস্যার খবর পেয়েছি মেরিন আপার কাছ থেকে, সুপ্রধান মেরিন আপাকে থ্যাংক ইউ আমাকে এই গ্রুপটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর আমি যখন জয়েন করলাম এটা অনলাইনে, আমি যে সব টিচারদেরকে দেখি, আমার বলতে হচ্ছে যে প্রত্যেকটা টিচার এত স্নেহ করে, এত ধৈর্য নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে যে শিখাচ্ছে, উচ্চারণগুলো শিখাচ্ছে, এটার জন্য হাততালি দিয়েও বোধহয় শেষ করা যাবে না। আমি বুঝতে পারি না যে এত ধৈর্য সবাই পায় কোত্থেকে, কারণ সবাই তো সারাদিন কাজ টাজ করে আসে, কিন্তু ওরা মনে হয় যেন ওদের কোনো বিরক্তি হয় না, কোনো টায়ার্ড হয় না, এবং সব সময় যেন নতুন করে যেন ফ্রেশভাবে পড়াচ্ছে ওদেরকে। এই যে বেল না বেল, বেল না বেল, মানে প্রত্যেকটা বাচ্চাকে একই জিনিস বলছে, প্রত্যেকটা ক্লাসে একই জিনিস, এবং রেপিটেশনের কারণে আজকে কিন্তু অনেক বেটার হয়েছে। আমি তো প্রথম থেকে শুনে যাচ্ছিলাম, অনেক ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু টিচারদের আসলেই অনেক কষ্ট। অ্যান্ড আই এম সো গ্রেটফুল যে আমি এখানে আসতে পেরেছি, আমার ছেলেটাকে দিতে পেরেছি, মেয়েটা নেক্সট। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওয়াশিংটনের প্রথম বাংলা স্কুল, এই যে আমাদের দুইজন যে আছে আমাদের মেরিনা আপার আরিফ ভাই, ওনারা কিন্তু সেই, মানে আই এম ডেটিং মাইসেলফ, অ্যাবাউট 30 years ago, 25-30 years ago, ওনারাই কিন্তু বাংলার ভিত্তিটা স্থাপন করেছে এই ওয়াশিংটনে। এই জন্য ওনাদেরকে একটা বিশাল আমি খালি একটা আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। আমি তো বাংলা স্কুল জয়েন করেছি অনেক আগে, বাচ্চাদেরকে শেখাতাম এবং বাচ্চারা যাতে ভালোভাবে উচ্চারণটা শিখতে পারে, এই জন্য একসময় আমি বাংলা স্কুলে গান শেখার আয়োজন করেছি, যাতে উচ্চারণটা অন্তত ভালো করতে পারে। আর বাড়িতে বা কাউরিকে শেখাতাম, ওর 2-3টা বন্ধুকে শেখাতাম। তো আমি নিজেই খেয়াল করলাম যে আমি কিন্তু বেশি বাংলা, সবসময় বাংলা বলি, তো কাউরির মধ্যে এবং গৌরীর মধ্যে দেখেছি ওরা কিন্তু উচ্চারণটা খুব ভালো হতো। হ্যাঁ, এবং গান তো ওরা গায়, সেটা তো আলাদা কথা, কিন্তু উচ্চারণটা খুব ভালো ছিল। ইভেন আমার কাউরি তার ওদের বন্ধুদেরকে শিখিয়ে দেবো, বাত না বাত না ভাত, দুধ না দুধ না দুধ, হ্যাঁ, এরকম করে ও শেখাতো। এখন যেমন আমার ভালো লাগে, আমার গৌরী কাউরি যখন বাংলায় কথা বলে ঢাকায়, বা যার বাংলায় যখন ওরা যখন চায় যে ওরা ইংলিশ বলবে, ওরা বাংলাতেই কথা বলে। এবং কাউরির মধ্যে ইদানিং দেখছি, আমি তো নানি হয়েছি, আমার নাতনির বয়স হলো 1.5 বছর। কাউরি বলছে যে মা, ওকে তো বাংলা তো শেখাতেই হবে, কারণ ওর জানতে হবে যে আমাদের ভাষাটা হলো বাংলা, তাই জন্য তুমি ওর জন্য একটা কিছু নিয়ে আসবে বাংলাদেশ থেকে। তো যাই হোক, আমি একটা অ্যালফাবেটের ট্রাক নিয়ে এসেছি, যদি ওই ট্রাক চালিয়ে কিছু শেখে। এবং কাউরিকে বলেছি যে বাচ্চাদের যেগুলো আতা গাছ চেততা পাখি, এই গানগুলো আমি বলছি তুই করবি, নাহলে শোনাবি। তো এটা আমি চাই, কাউরি শেখাতে চাই ওর বাচ্চাকে, আমি খুব খুশি। ভবিষ্যৎ অদিতির ছাত্রী, তোমরা সবাই দোয়া করো, ভবিষ্যতে অদিতির ছাত্রী হবে, অদিতির ছাত্রী বানাবো। আমি বলেছি অনলাইন যে ও যদি গান শেখে সবচেয়ে ভালো, কবিতাও আবৃত্তিও শেখাবো, দেখা যাক। হ্যাঁ, আমি আসলে যেটা সবাই তো পজিটিভ, অবশ্যই আমরা এই ব্যাপারে পজিটিভ সবাই। আমার বাচ্চাগুলো এবার ছোটোবেলা শিখেছে একটু,
কিন্তু যে জিনিসটা আমরা অভাব ফিল করছি এই মুহূর্তে আমার বাচ্চারা যখন বড় হয়ে গেছে, তো আপনারা যাতে ফিল না করেন সেই জন্য আমি অদিতিকে সেটা বলবো যে এই বাচ্চাগুলো আজকে কিন্তু আমাদের কথায় কবিতা শিখছে, গান শিখছে, কিন্তু যখন ইউনিভার্সিটি চলে যায় গন, সব চলে যায়। ওটা যাতে না থাকে ওই মন্ত্রটাও প্লিজ বলে দিও। Yes. ওই জিনিসটাই আমি খুব মিস করি। আমাদের অবজেক্টিভ হচ্ছে বাংলাটাকে শুদ্ধভাবে মুছে দেওয়া, যতদূর সম্ভব আমরা যতদিন লেগে থাকে, এটা আমি বারবার বলছি, একদম জাতীয় লং প্রসেস, কিন্তু একবার যদি মুছে যায় সেটা কিন্তু বেরোবে। বাংলা বললে তখন ভালোভাবে। আর একটা জিনিস আইডিয়া দিতে চাই, যখনই তুমি ওদেরকে বাংলা শেখাবে ফরেন ল্যাঙ্গুয়েজ, দিস ইজ ইউর ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা তোমাদের শিখতে হবে, তাহলে ওরা মূল্যটা দিবে ভালো। গুড আইডিয়া, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ ওদের জন্য সেটা বলবেন নিজের ওটা পাত্তা দেয় না। ওরা বলতেই চায় না যে আচ্ছা বাবাকে চান্স দিয়েছিলাম, বাবা কিছু বলেন নাই। গত কয়েক বছর ধরে তারা শিখছে এখানে, এবং এখানে যারা শিখাচ্ছে আমি বলবো যে তাদের যে ডেডিকেশন এটা খুবই প্রশংসনীয়। আমি জাস্ট অ্যামেজ যে কতটা কেয়ার নিয়ে তারা এখানে বাংলা শেখাচ্ছে। শুধু বাংলা শেখাচ্ছে না, বাংলা কবিতা, গান বা বর্ণমালা সমস্ত কিছু, এবং বাংলা ভাষা নিয়ে তাদের যেভাবে তাদের আগ্রহ এবং সেগুলো আমাদের ছেলে মেয়েদের মাঝে যেভাবে তারা সেটার ইন্টারেস্ট গ্রো করাচ্ছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমি আবারও বলবো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য, এবং আমরা যে সবার ফর এভরিওয়ান আমরা যেটা করতে পেরেছি। এবং আমাদের আমি শুধু আর একটা কথা বলবো যে ভাষার যে ব্যাপারটা, সেখানে আমরা বাংলা শেখাচ্ছি, কিন্তু ওদেরকে আমাদের এই আইডিয়াটা দিতে হবে যে ভাষা, যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যে ইটস নট অনলি বাংলা, সব ভাষাই গুরুত্বপূর্ণ। যার ভাষা সেটার জন্য খুবই দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্যার লাইফ। সো ইংরেজিও তারা শিখবে, কিন্তু তার সাথে সাথে বাংলাটাও তারা শিখবে, এবং হোয়াট এভার আদার ল্যাঙ্গুয়েজ দে ওয়ান্ট টু লার্ন। কিন্তু সব ভাষাই সবার, যাদের মাতৃভাষা তাদের জন্য তাদের ভাষাটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং দ্যাট অলসো গোজ ফর উর্দু, যাদের মাতৃভাষা উর্দু তাদের জন্য উর্দুটা খুব ইম্পর্ট্যান্ট। উর্দুটাকে আমাদের হেট করার কিছু নেই, কারণ আমরা যদিও আমাদের উপর তারা চাপে দিতে চেয়েছিল। সুতরাং ভাষাটা সবাই মনের ভিতর থেকে আসে, এবং আমরা চেষ্টা করব আমাদের মনের ভিতর থেকে যে আমাদের ভাষার যেটা আসে সেটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেটাকে কিভাবে আমরা অনুপ্রাণিত করতে পারি। ইংরেজি, বাংলা এবং আরও ভাষা যারা শিখবে আমাদের এখানে, সেটাই আমাদের অনুপ্রেরণা থাকবে। সবাইকে বাংলাতে আমরা যাতে অনুপ্রেরণা করতে পারি। ধন্যবাদ।
বসে যাও সাইডে বসো না একটা সাইডে বসো আচ্ছা আমরা একসাথে গানটা করবো একটু মনে ভাবি আচ্ছা এখানে সবাই বসে জাস্ট না না মাইক কোথায়